হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব প্রত্যেককেই যে অনার্স সাবস্টিটিউশন যেগুলো রয়েছে এবং আমি যেগুলো তোমাদের টার্গেট করেছি 200টা আমি আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আমরা ক্লাস নাম্বার 7 আলোচনা করব ছবির সাথে, যাতে তোমাদের অবশ্যই মনে থাকে। এর আগে 6টা পর্ব আলোচনা করেছি, অবশ্যই তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনে লিংক রয়েছে, অবশ্যই তোমরা দেখে নেবে। ওকে, দেখো প্রথমে যেটা রয়েছে ভালো করে বোঝার চেষ্টা করবে, ছবির সাথে তোমরা মনে রাখবে। ওকে, ভিজুয়ালাইজেশনের মাধ্যমে মনে রাখার চেষ্টা করবে। গীতা ইজ ডাউটফুল অ্যাবাউট গেটিং হায়ার অ্যাজ সি ইজ ইনএক্সপেরিয়েন্স অ্যাট দিস জব। তাহলে এই যে তোমাদের আন্ডারলাইন রয়েছে, এই যে কথাটা রয়েছে, এর সঠিক তোমাদেরকে মিনিং ফাইন্ড করতে হবে। ইনএক্সপেরিয়েন্স অ্যাট দিস জব, ইনএক্সপেরিয়েন্স মানে হচ্ছে যার অভিজ্ঞ নেই বা যে অভিজ্ঞতা তার, যার কোনো এক্সপিরিয়েন্স নেই। ওকে, তো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এই যে একজন পার্সন রয়েছে, এর কিন্তু কোনো অভিজ্ঞতা নেই এই কাজের ব্যাপারে। এই কারণে ইনি যিনি রয়েছেন, সিনিয়র রয়েছেন, ইনি কিন্তু কি করছে, ডিরেকশন দিচ্ছে কোথায় কোথায় রাখতে হবে। আবার এই ছবিটাও তোমরা স্পষ্ট করে মেনশন করতে পারছো যে এখানে কিন্তু ইনি কি করছে, ইনাকে মানে অ্যাডভাইস করছে কি করতে হবে। ওকে, অর্থাৎ অ্যাকচুয়ালি হচ্ছে কাজে যে নতুন রয়েছে তাদেরকে কিন্তু বলা হয়। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে নোভিস। নোভিস মানে হচ্ছে নতুন, যে কাজে জয়েন করেছে সেই অর্থে কিন্তু এই কথাটা বোঝায়। বা তোমরা এই নোভিস থেকে কিন্তু তোমরা নিউ কথাটাকে ট্রিক্স হিসাবে মনে রাখতে পারো, নতুন থেকে নোভিস থেকে নিউ। ওকে, এটাও তোমরা মনে রাখতে পারো। ওকে, নেক্সট আমরা দেখে নেব নেক্সট কি রয়েছে। দেখো, রবি গট দ্য জব ইজিলি বিকজ হি স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজ। এই যে তোমাদের আন্ডারলাইন রয়েছে, স্পিক মেনি ল্যাঙ্গুয়েজেস, যে মেনি অনেক ভাষায় কথা বলতে জানে, কথা বলতে পারে, তাদেরকে কি বলা হয়? তাদেরকে অবশ্যই অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, পলিগ্লোট বলা হয়। দেখো, পলি কথার অর্থ তোমরা সবসময় যেখানে পলি কথাটা লেখা দেখবে সেখানে এর মানে হচ্ছে বহু। পলি মানে হচ্ছে বহু। ওকে, তো এই যে তোমাদের এখানে রয়েছে পলিগ্লোট মানে হচ্ছে বহু, যে ভাষা, অনেক ভাষা থাকে। ছবিতে দেখো একজন পার্সন রয়েছে এবং এর দেখো যে অনেক ভাষা কিন্তু এখান থেকে মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, অনেক ভাষা এই পার্সনটা জানে। তো পলি মানে হচ্ছে বহু, আর গ্লোট মানে হচ্ছে, তোমরা মনে রাখবে এখানে এই যে তোমাদের ট্রিকটা রয়েছে, পলি মানে হচ্ছে বহু। তো যেখানে তোমরা পলি কথাটা লেখা থাকবে তার মানে হচ্ছে বহু, অর্থাৎ যে অনেক ভাষা জানে তাকে পলিগ্লোট বলা হয়। ওকে, পরবর্তী আমরা দেখে নেব দ্য স্টাডি অফ পপুলেশন অ্যান্ড ইটস ডাইনামিট্রিস। অর্থাৎ পপুলেশন সম্পর্কে যে বিদ্যাটা, সেটাকে কি বলা হয়? তো সঠিক উত্তর হবে ডেমোগ্রাফি বলা হয়। তো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা পপুলেশন, তোমরা এখানে দেখতে পাচ্ছ আতস কাজ দিয়ে সেটাকে সার্চ করা হচ্ছে, কত পপুলেশন রয়েছে, কত কোন স্টেটে কত রয়েছে বা কোন কান্ট্রিতে কত রয়েছে, সেটা কিন্তু রিসার্চ করা হচ্ছে। ঠিক আছে, সেটাকে ডেমোগ্রাফি বলা হয়। ওকে, পরবর্তী রয়েছে হিউম্যান বিংস আর ইউজুয়ালি অনস হু আর ন্যাচারালি অ্যাবেল টু ইট বোথ প্লান্ট এবং ফ্লেশ। দুটোই যে বোথ মানে অ্যাবেল করতে পারে ইট। ওকে, অর্থাৎ দুটোই যে খায়, প্লান্ট এবং ফ্লেশ, তাদেরকে কি বলা হয়? তাদেরকে অবশ্যই অপশন ডি আমরা বলবো, অর্থাৎ অমনিভোরাস বলা হয়। অর্থাৎ যে প্লান্ট এবং ফ্লেশ উভয়ই খাওয়ার যে অ্যাবেল করে তাদেরকে কিন্তু অমনিভোরাস বলা হয়। ঠিক আছে, নেক্সট আমরা দেখব। নেক্সট রয়েছে অন হু ইজ ওয়েল ভার্স ইন নলেজ অফ প্ল্যান্ট। অর্থাৎ কারো প্ল্যান্ট সম্পর্কে যদি নলেজ থাকে তাহলে তাদেরকে কি বলা হবে? তাহলে তাদেরকে অবশ্যই আমরা বোটানিস্ট বলবো। অর্থাৎ বোটানি মানে হচ্ছে প্ল্যান্ট বা উদ্ভিদ বিদ্যা। ঠিক আছে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একজন সায়েন্টিস্ট রয়েছে যিনি প্ল্যান্ট নিয়ে রিসার্চ করছেন। ঠিক আছে, তাদেরকে বোটানিস্ট বলা হয়, অর্থাৎ প্ল্যান্ট নিয়ে যে বিদ্যা সেটাকে বোটানি বলা হয়। ঠিক আছে, তো যিনি সার্চ করছেন এটা নাউন হয়ে যাবে, যিনি সার্চ করছেন ইনি হচ্ছে বোটানিস্ট। ওকে, পরবর্তী দেখব, মোহন ফ্রিকুয়েন্টলি ওয়েস্ট হিজ মানি অন লাক্সারিয়াস অবজেক্ট সাচ অ্যাজ কার্স অ্যান্ড ডিজিটাল। দেখো, এই ছবিতে তোমরা কি বুঝতে পারছো? এই ছবি দেখে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যে একটা লাক্সারি কিন্তু এখানে সেলিব্রেট করা হচ্ছে, যেটা নর্মালি করলেও করা হতো, কিন্তু এখানে লাক্সারি অনেক কিছু ওয়েস্ট, অর্থাৎ মানি ওয়েস্ট করা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ ওয়েস্ট ইজ মানি অন লাক্সারিয়াস অবজেক্ট, কোনো অবজেক্টের ব্যাপারে লাক্সারি ভাবে যে মানি ওয়েস্ট করা হয় সেটাকে কি বলা হয়? সেটাকে কিন্তু এক্সট্রা ভ্যাগেন্ট বলা হয়। এক্সট্রা ভ্যাগেন্ট বলা হয়, এক কথায় সেটাকে আমরা বলবো এক্সট্রা ভ্যাগেন্ট।
তোমরা এই কথাটা মনে রাখতে পারো বা ট্রিকটা মনে রাখতে, এক্সট্রা। এক্সট্রা মানে হচ্ছে কি? এক্সট্রা আমরা মানে কি জানি? এক্সট্রা মানে হচ্ছে অতিরিক্ত। তাহলে অতিরিক্তভাবে যেটা মানি ওয়েস্ট করা হবে সেটা হচ্ছে এক্সট্রাভ্যাগেন্ট। ছবিতে দেখতে পাচ্ছ একটা বিলাসবহুল কিন্তু একটা পার্টি চলছে। যে পার্টিটা নরমালি মানি ওয়েস্ট করেই কিন্তু করা হতো। ঠিক আছে? কিন্তু সেখানে করা হচ্ছে না, অনেক লাক্সারি দেখো ডেকোরেট করা হচ্ছে, অনেক লাক্সারি ব্যাপার। তাহলে এক্ষেত্রে এটা কিন্তু তোমরা মনে রাখতে পারো তোমাদের সুবিধার ক্ষেত্রে। আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে। পরবর্তী রয়েছে আউটলুক দ্যাট ইজ ইনফ্লুয়েন্সড বাই পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে? অল ওভার দ্য ওয়ার্ল্ড এর মিনিংটা হচ্ছে কি? কসমোপলিটন অর্থাৎ সর্বজনীন বা ঠিক আছে? তো এটা তোমরা এই হিসাবে মনে রাখতে পারো। ওকে। পরবর্তী রয়েছে অন হু গিভস মানি অর হেল্প টু অ্যানাদার পার্সন অর কজ। অর্থাৎ কেউ যদি কোনো পার্সনকে বা কোনো কারণে মানি বা কোনো কিছু দিয়ে হেল্প করে তাহলে সেটাকে কি বলা হবে? তোমরা ছবিতে ভালো করে দেখলেই স্পষ্ট হয়ে যাবে তোমাদের। এই যে একটা কৌটা রয়েছে, এখানে কিন্তু একজন পার্সন ডোনেট করছে মানি। সে যে কোনো কারণেই হোক, ঠিক আছে? মানি ডোনেট করছে। তো এর মিনিংটা হবে কি? এর মিনিংটা সঠিক হয়ে যাবে বেনিফ্যাক্টর। বেনিফ্যাক্টর মানে হচ্ছে পরোপকারী, যে পরের উপকার করে কোনো মানে কোনো প্রফিট ছাড়াই। অন হু গিভস মানি অর হেল্প টু অ্যানাদার, কোনো অ্যানাদারের পার্সনের জন্য যদি কেউ মানি বা হেল্প করে সেটাকে বেনিফ্যাক্টর বলা হয়। ওকে। তো আশা করছি ক্লাসগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে পরবর্তী আপডেটের জন্য। যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রেখে দেবে। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে সবাইকে পিছনে ফেলে সামনের সারিতে এগিয়ে থাকার জন্য প্রত্যেকটা ক্লাস অবশ্যই তোমরা মিস করলে হবে না, ভালো করে দেখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।